মুখ্যমন্ত্রী যেটা ছিল সেটা ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। ফলে 2011 সালে তিনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিনই তার আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গিয়েছিল। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ শ্রমিক ভট্টাচার্য কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? সরকার পরিচালনা কোথা থেকে? টলিউডের সংস্কৃতি কি বদলাবে? ভোট পরবর্তী বিক্ষিপ্ত অশান্তি নিয়ে কি বলবেন? সব প্রশ্নের উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি। শুনুন। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের দল সরকার করলো এবং গতকাল থেকে আপনাকে বারবার দেখেছি আপনি আবেগপ্রবণ হয়েছেন, কঠিন কিন্তু সফট অ্যাপ্রোচও রেখেছেন। এটাই কি শ্রমিক ভট্টাচার্যের স্টাইল? এটা কোনো স্টাইলের বিষয় না। আমি ছোটবেলা থেকে যাদের সঙ্গে রাজনীতি করেছি বা আমার বিচার পরিবারে যাদের থেকে শিক্ষা পেয়েছি তাদের থেকে যেটা শেখা আমি সেভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি এবং সে কথাই মানুষকে বলেছি। যে কোনো রাজনৈতিক দলের একটা সিমেন্টিং ফ্যাক্টর থাকে। মুখ্যমন্ত্রী যেটা ছিল সেটা ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। ফলে 2011 সালে তিনি যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিনই তার আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টের ডাইলিউশন হয়ে গিয়েছিল। তো স্বাভাবিকভাবেই তারও একটা জীবনচক্র থাকে। দীর্ঘদিন ধরে আপনারা অভিযোগ করেছেন শ্রমিকরা যে আপনাদের কর্মীদের ওপর যখন অত্যাচার হয়েছে, খুন হয়েছে, আপনি আজকেও সেই সমস্ত কর্মীদের জন্য আমি দেখতে পাচ্ছি আপনি আবেগপ্রবণ। সেই সমস্ত পুলিশ অফিসারদের কি বলবেন? তাদের ফোন আসছে, অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমি এই ব্যাপারটা নেই। নতুন সরকারে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন তিনি সিদ্ধান্ত নেবেন, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। কোনো জায়গায় যদি কোনো বিশৃঙ্খলা হয়, কোনো ভাঙচুরের ঘটনা হয়, কাউকে যদি মারা হয়, কোনো মহিলাকে যদি অসম্মানিত করার চেষ্টা করা হয়, রং দেখবেন না, কঠোরতম ব্যবস্থা যেটা আপনার পরিসরের মধ্যে আছে নিয়ে নিন। যদি না নেন তাহলে পার্টির তরফ থেকে যেটা করার, সরকারকে যেটা দিয়ে যেটা করানো সেটা আমি করব। অবশ্যই তাদের বার্তা দেওয়া আছে, পিকনিক করুন তৃণমূলকে নিয়ে একসঙ্গে নেমন্তন্ন করে। আপনাদের সরকার নীল সাদা রংটা রাখবে না জায়গায় জায়গায়, যেটা ট্রাফিক রুল মেনে যে রং হলুদ কালো সেই রং হবে। এরকম আর কি পরিবর্তন? এবং সরকার নবান্ন থেকে নাকি রাইটার্স থেকে? প্রথম থেকেই আমরা বলে আসছি 2021 যে আমরা রাইটার্স থেকেই সরকার পরিচালনা করব। আপনি যে নীল সাদা রঙের কথা বললেন এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরোধী। রাস্তার যে বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগন্যালের যেগুলো লাগানো থাকে রাস্তায়, যেটা ক্রসিংয়ের মধ্যে, সেটা তো পরিবর্তন হবে। নীল সাদা রং মুছে দেবো বলে নতুন কোনো জায়গায় নীল সাদা রং করেছে সেটাকে মুছে দিয়ে আমি অন্য রং করে দিলাম জনগণের পয়সা খরচা করে, এই কাজ আমরা করবো না। টলিপাড়ার সংস্কৃতি, বুদ্ধিজীবীদের একাংশ, সেই নিয়ে বারবার করে আপনার মুখে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? যারা স্বঘোষিত বুদ্ধিজীবী তারা নীরবই থাকবেন বা কালকে থেকে আমায় ফোন করা শুরু করবেন, আজকের দিনটা গ্যাপ দিয়ে। আমার মনে হয় সিভিল সোসাইটির আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত এবং প্রথম দিন থেকে আমাদের সমালোচনা করা উচিত। মত প্রকাশের অধিকার যেন সমাজে থাকে। হ্যাঁ, টলিউডের সংস্কৃতির পরিবর্তন হবে। দখলদারি চলবে না, অটো টোটোর থেকে টাকা তোলা চলবে না। কিছু বাজার বসে গেছে মানুষের প্রয়োজনে, রাস্তার উপর বাজার চলে, তাদের দায়িত্ব হচ্ছে রাস্তাটা পরিষ্কার রাখার, কিন্তু তাদের থেকে যেখানে যে টাকা তুলবেন পুলিশে খবর দিন, অ্যারেস্ট করবেন। চলতে দেবো না আমরা। কোনো রকম অপসংস্কৃতি বা কোনো রকম এমন কোনো কিছু চলবে না যেখানে মানুষের হয়রানি হয়। স্পষ্ট বার্তা বিজেপি কর্মীদের এবং সাধারণ মানুষের কাছেও স্পষ্ট করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জি 24 ঘন্টার জন্য দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য আমরা শুনছিলাম। সরাসরি একটু নিউজ রুমের দিকে নজর রাখি। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে। মৌমিতা, আমরা শুনলাম শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য। বেশ কিছু জায়গায় শ্রমিক ভট্টাচার্যের এই বিজেপির এই বিপুল জয়ের আগের একটা ইন্টারভিউ আমার খুব মনে পড়ে যাচ্ছে, যেখানে শ্রমিক ভট্টাচার্য তিনি একেবারে অকপট বলেছিলেন, তোমাকেই বলেছিলেন একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টায়, যে রকম যা ব্যবস্থা পুলিশ নেয়নি অভিযোগ পেয়েও সেই বিষয়গুলো কিন্তু তিনি দেখে নেবেন 4 তারিখের পর। এবং তুমি প্রশ্নও করলে তাকে পুলিশ নিয়ে, তখনও তিনি একেবারেই অকপট রইলেন এই বিষয়। এবং বাকি যা
অপসংস্কৃতি বা সমস্যা এই রাজ্যে রয়েছে সেই সমস্ত কিছু কড়া হাতে বিজেপি সরকার দমন করবে, এই বার্তাও আমরা শুনলাম বিজেপির রাজ্য সভাপতির মুখে। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একাধিকবার তারা একটা বিষয় স্পষ্ট করেছেন যে বাংলায় তারা সুশাসন প্রতিষ্ঠা করবেন, আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। আর এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রথম সারিতে যারা থাকেন, যারা কাজ করেন, তারা কারা? তারা অবশ্যই পুলিশ প্রশাসন, যারা সামলান পুলিশের সেই অংশ। এক্ষেত্রে বিজেপি যখন বিরোধী দলে ছিল, বিজেপির তরফ থেকে বারবার করে এই অভিযোগ করা হতো যে পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে। বিজেপি সেই পথে হাঁটতে চায় না, কিন্তু বিজেপি এই কথাটাও যে মনে রেখেছেন শ্রমিক ভট্টাচার্য, আজকেও সেটা স্পষ্ট করে দিলেন যে সমস্ত পুলিশ অফিসার এতদিন ধরে, এত বছর ধরে বিজেপির কর্মীদের ওপর অত্যাচার হওয়া, খুনের ঘটনা বা একাধিক অভিযোগ, সেই অভিযোগে কান দেননি, বিজেপি নেতৃত্বের ফোন ধরেননি সেই সময়, বা যাদের ভূমিকা নিয়ে রাজনীতিকরণের অভিযোগ ছিল সেই সমস্ত পুলিশ অফিসারদের বিষয়ে তারা ভাবনা চিন্তা তো অবশ্যই করবেন, সেটা ভাবেও তিনি আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করার বিষয় তারা যে কতটা বদ্ধপরিকর সে বিষয়ে তিনি স্পষ্ট করেছেন, এবং এক্ষেত্রে দলীয় অনুশাসনের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি, যেখানে এই বিষয়টাও স্পষ্ট করা হয়েছে যে নির্বাচনের পর, বিশেষ করে ফল ঘোষণার পর একটি বা দুটি যে ঘটনা ঘটছে, কোথাও পুলিশ প্রশাসন যদি এরকম দেখেন যে কোথাও কোনো অন্য দলের কার্যালয় ভাঙচুর করা হচ্ছে বা কোনো ধরনের ভায়োলেন্স হচ্ছে, তবে রাজনৈতিক রং না দেখে, পার্টি কালার না দেখে কড়া হাতে তার ব্যবস্থা নিতে হবে। একেবারেই মৌমিতা, অনেক ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।